পিরামিড কি শুধু খবর নাকি লুকোনো কোনো প্রযুক্তি? আজও বিজ্ঞান যে প্রশ্নের উত্তর দিতে পারেনি। পিরামিড 4500 বছর আগে এমন নিখুঁত নির্মাণ কিভাবে সম্ভব? পিরামিডের ভেতরে ঢুকলে কম্পাস কেন ঘুরে যায়? এলিয়েন থিওরি নাকি হারানো মানব সভ্যতা? যারা পিরামিড খোলার চেষ্টা করেছে তারা কেউ স্বাভাবিকভাবে মরেনি। পিরামিডের গোপন চেম্বারে কি লুকানো আছে? এই পিরামিডের ছায়া বছরে মাত্র 2 দিন বদলায়। প্রাথমিক নির্মাণ। প্রথম পিরামিড জুসারা বা স্টাফ পিরামিড একটি সাধারণ মাটির কাঠামোর উপর স্তরে স্তরে তৈরি হয়েছিল, যা ইমহুপেট নামে একজন স্থাপিত ডিজাইন করেছিলেন। ঝকঝকে রূপ। নির্মাণের সময় পিরামিডগুলো সাদা চুনাপাথরের মিশ্রণ আবরণ দিয়ে মোড়ানো ছিল, যা সূর্যের আলোয় হীরের মতো জ্বলজ্বল করত। এগুলো দাসদের দ্বারা তৈরি হয়নি, বরং বেতনভুক্ত এবং সুবিধাভোগী শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল, যাদের জন্য খাবার ও বাসস্থান ছিল। পিরামিডগুলো ওরিয়ন বেল্ট নক্ষত্র নামকগুলোকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল, যা ফারাওদের পরকালের হিসেবে বিবেচিত হতো। আধুনিক প্রযুক্তি যেমন মহাজাগতিক রাশি ব্যবহার করে গ্রেট পিরামিডের গোপন অজানা কক্ষ বা বয়েট আবিষ্কৃত হয়েছে, যার উদ্দেশ্য এখনও অজানা। এর নির্মাণে ব্যবহৃত চুনাপাথরের ব্লকগুলো এতটাই নিখুঁতভাবে কাটা ও বসানো হয়েছিল যে আধুনিক প্রকৌশলীদের পক্ষে তা অনুকরণ করা কঠিন। এগুলো শুধু সমাধিক্ষেত্রে ছিল না, বরং ফেরাউনদের পরকালের যাত্রার জন্য মহাজাগতিক শক্তি বা প্রযুক্তির কেন্দ্র হিসেবে কাজ করত বলে ধারণা করা হয়। মিশরে 100টিরও বেশি পিরামিড রয়েছে, যার মধ্যে অনেকগুলো আকারে ছোট ছিল এবং শেষ যুগে নুবিয়ানরাও পিরামিড তৈরি করেছিল। 450 খ্রিস্টাব্দ সালে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস পিরামিড পরিদর্শনে এসেছিলেন এবং সেখানকার সেভোনিয়ার বিক্রয় নিয়ে অভিযোগ করেছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পিরামিডের চারদিকে একেবারে নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে মুখ করা। আজকের জিপিএস দিয়েও এতটা নিখুঁত করা কঠিন। পিরামিডের ভেতরে আজও পাওয়া যায় অজানা পাকা চেম্বার, যার কোনো দরজা নেই। বিষয়টি হয়তো আশ্চর্যজনক, হ্যাঁ, তবে সত্য এটাই। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।